ইনফ্লুয়েন্সার হয়ে পুরো রংপুর শহর ঘুরে বেড়ালাম, যেসব জায়গা জীবনে যাইনি এখন সেটা কাজের ক্ষেত্রে যেতে হয়। আজকে প্রায় বহুদিন পর আমি শাড়ি পরে নিয়েছি আর আমি কিন্তু একাই সেজেছি। কেমন লাগছিল আমাকে জানাবেন। আজকে আমার ওয়ালটনের প্রায় 3 জায়গায় কাজ আছে, মানে ভাবা যায় ওয়ালটন না যখন তখন কাজের কথা বলে, হুটহাট করে বলে আর আমি হুটহাট করেই চলে যাই। আমি কিন্তু যে কোনো কাজকে খুব সম্মানের সাথে নেই, ইভেন আমি খুব দায়িত্ব মনে করে নেই। আমার সাথে সেদিন রাইসা ছিল, আমার একটা ভাইয়া ছিল, আর রিক্সায় করে যেতে হচ্ছিল। এইভাবে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে না আর পারছি না, এখন একটা গাড়ির খুবই দরকার, মানে এরকম একটা অবস্থা। সেই আমি কোথায় কোথায় চলে যাই, রঘুরহাট, পান বাজার, এইসব জায়গায় গিয়েছি যেসব জায়গায় আমি আমার লাইফে কখনো যাইনি। মানে এখন ইনফ্লুয়েন্সার হয়ে এইসব জায়গায় কাজে যাচ্ছি। তো এখানে আর কি ওয়ান ডের একটা আপনাদের মেডিকেল ছিল ওয়ালটনের, যেটা ফ্রি হচ্ছে মেডিকেল সার্ভিস দিয়েছে, ডাক্তার ছিল, সেই কাজগুলোই আমি করেছি। এরপরে আসার পথে দেখলাম রোদে ধান শুকাতে দিয়েছে, তো আমি একটু রিক্সা থেকে নেমে একটু ঢং ঢং করে কয়েকটা রিলস ভিডিও রেডি করেছি। একজন দেখি কমেন্ট করেছে আমি নাকি গ্রামের স্মার্ট বধূ, এভাবে কি পা দিয়ে ধান নাড়লে স্মার্ট বধূ হয়?